আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ রমজান আপনাদের সাথে আছি ভয়ের রাজ্য ভূত এফএমের পক্ষ থেকে। আজকে আমরা কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো কিনা খুবই ভয়ঙ্কর এবং আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তার পূর্বে একটা কথা বলে রাখি যে আমার একটু ঠান্ডা লাগার কারণে আমার গলাটায় কোনো প্রকার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। এর জন্য যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অথবা যদি আমার সাউন্ডটা একটু অন্য রকমের ডিফারেন্ট হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের যে ঘটনাটি পাঠিয়েছেন রায়হান ইসলাম সিলেট থেকে। প্রথমেই ভয়ের রাজ্য ভূত এফএমের সকল ভাই বোনদের জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন ধরেই আপনাদের অনুষ্ঠান শুনি, বিশেষ করে গভীর রাতে লাইট বন্ধ করে যখন হেডফোনে আপনাদের ভৌতিক ঘটনাগুলি শুনি তখন সত্যিই মনে হয় অন্য এক জগতে চলে গেছি। আজ আমি আমার জীবনের এমন এক সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা মনে পড়লে এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, বুক কেঁপে ওঠে আর মনে হয় কেউ যেন এখন আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘটনাটি ঘটে 2022 সালের শীতকালে। আমি তখন সিলেটের একটি চা বাগানের পাশে একটি ছোট্ট ফ্যাক্টরিতে নাইট শিফটে কাজ করতাম। আমাদের ফ্যাক্টরির পাশে ছিল বহু পুরনো একটি পরিত্যক্ত বাংলো। লোকজন বলতো সেখানে নাকি এক বৃদ্ধ কেয়ারটেকার আত্মহত্যা করেছিল বহু বছর আগে। তারপর থেকে রাত হলেই সেই বাংলো থেকে কান্নার শব্দ, দরজা বন্ধ হওয়ার আওয়াজ আর অদ্ভুত ছায়া দেখা যেত। আমরা সাধারণত এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা আমার পুরো জীবন বদলে দিয়েছে। সেদিন রাত প্রায় 2টা, বাইরে প্রচণ্ড কুয়াশা, পুরো এলাকা নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর জোরে জোরে ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ ফ্যাক্টরিতে বিদ্যুৎ চলে যায়। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে মেইন সুইচের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখি পরিত্যক্ত বাংলোটার দোতলার জানালায় সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেই ছায়াটা ধীরে ধীরে হাত নাড়তে শুরু করলো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমাকে জোর করে তাক করিয়ে রেখেছে। ঠিক তখনই কানের পাশে ফিসফিস করে কেউ বলল, এদিকে আসো, এদিকে আসো। আমি পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আবারও সেই শব্দ, এদিকে আসো। এবার শব্দটা একদম আমার কানের ভেতর থেকে আসছিল। আমি দৌড় দিতে যাব এমন সময় দেখি বাংলোটার ভাঙা দরজাটা আস্তে আস্তে খুলছে। ভেতর থেকে একটা লাল আলো বের হচ্ছে। তারপর আমি স্পষ্ট দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক, যার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি আর তার গলা কাটা। সে ধীরে ধীরে আমার দিকে হাঁটছিল। আমি দৌড় দিলাম,
পিছন থেকে ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে আমার দিকে ঠিক আমার পিছনেই আসছে। হঠাৎ আমি মাটিতে পড়ে যাই, মোবাইলের টর্চ নিভে যায়, চারপাশ অন্ধকার। ঠিক তখনই আমার মুখের উপর গরম নিঃশ্বাস পড়ল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, আর তখনই শুনলাম ভয়ঙ্কর একটা গর্জন। তুই কেন এসেছিস সেখানে? তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে আমার সহকর্মীরা আমাকে ফ্যাক্টরির গেটের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আমার গায়ে কাদামাটি, গলায় নখের আঁচড়, আর হাতে ছিল পুরনো মরিচা ধরা একটা চাবি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই চাবিটা ছিল ওই পরিত্যক্ত বাংলোর মূল দরজার চাবি। কিন্তু পুলিশ পরে জানায় বাংলোটার দরজা নাকি গত 15 বছর ধরে কখনো খোলেনি। আজও মাঝরাতে ঘুম ভাঙলে আমি সেই ফিস ফিস শব্দ শুনতে পাই, এদিকে এসো। আমি জানি না সেদিন আমি আসলে কি দেখেছিলাম, মানুষ নাকি অন্য কোনো জগতের অন্য কিছু। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা, আপনার কাছে শেয়ার করলাম। আশা করি ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন এবং আমিও আপনাদের সাথে ভয়ের রাজ্য ভূত এফএমের চ্যানেলে বসে ঘটনাটি শুনব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূত এফএম ভয়ের রাজ্যের সকল ভিউয়ার্সদের ও পরিবারদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করলেন। বন্ধুরা, আজকের ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভয়ের রাজ্য ভূত এফএম এর ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনাগুলো সবার আগে দেখতে পারেন। আপনাদের বন্ধুদের কাছেও ঘটনাটি শেয়ার করে দিবেন, যাতে তারাও ঘটনাটি শুনতে পারে এবং তাদের কাছে থাকা বাস্তব জীবনের ঘটনাগুলো শেয়ার করতে পারে। তো সর্বপ্রথমে বলে দিচ্ছি অন্য একটি ঘটনা শুরু হওয়ার আগে, যে আপনারা যাদের কাছে বাস্তব জীবনে এরকমের ঘটে যাওয়া ঘটনা অথবা বন্ধুদের বা আত্মীয় স্বজনদের বা পাড়াপড়শির মানুষদের কাছ থেকে সংগ্রহ করে ঘটনাগুলো ভয়ের রাজ্য ভূত এফএমে পাঠানোর জন্য যে জিমেল আইডিটি, সেটি হচ্ছে voyerrajyo@gmail.com BHOYERRAJJOO@gmail.com। তো চলুন পরবর্তী ঘটনায় চলে যাই। তো ভিউয়ার্স, দ্বিতীয় ঘটনাটি শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই যে ভয়ের রাজ্য ভূত এফএম চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আমরা চাই আপনারা আমাদের পরিবারের একটি অংশ হন এবং আমাদেরকেও আপনাদের পরিবারের একটি অংশ হিসাবে গ্রহণ করুন। তো চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটি শুরু করি। যেমনটা তিনি লিখেছেন ঠিক তেমনভাবেই পড়ছি। আমার নাম সোহেল। তখন আমি একটি কোম্পানির কাজে গ্রামের দিকে গিয়েছিলাম। এলাকাটির নাম ছিল মহিষবাথান।
জায়গাটি ছিল খুব নির্জন। দিনের বেলাতেও কেমন যেন অস্বস্তিকর লাগতো। গ্রামের মানুষজন সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না। আমি প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম ওরা মজা করেনি। আমি যে বাড়িতে উঠেছিলাম সেটা ছিল একটা পুরনো লাল রঙের দোতলা বাড়ি। বাড়ির ঠিক পিছনেই ছিল একটা পুরাতন শ্মশান। বাড়ির মালিক আমাকে বলেছিল, ভাই, রাতে যদি কোনো শব্দ শুনেন দরজা খুলবেন না। আমি হেসে বলেছিলাম, এত ভয় পাওয়ার কি আছে? লোকটা শুধু চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। প্রথম রাত যখন 11টা, হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন ধীরে ধীরে দরজা আঁচড়াচ্ছে। খড়র খড়র করে শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো বিড়াল হবে, কিন্তু শব্দটা ক্রমশ জোরে হতে লাগলো। তারপর শুনলাম দরজাটা খোলো। প্রিয় লিসেনার্স, আমি আবারও একবার বলে দিচ্ছি, আমার গলায় একটু সমস্যা হচ্ছে, যার কারণে ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ভালো মতো হয়তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি বুঝতেছি না, বাট আমার কাছে একটু অস্বাভাবিক লাগতেছে। তো চলুন, গলাটা ছিল একদম মহিলার কণ্ঠ, কিন্তু কেমন যেন ফাটা, শুকনো, মৃত মানুষের মতো। আমার বুকের ভেতর ধুক ধুক শুরু হয়ে গেল। আমি সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর তারপর যা দেখলাম আজও ভুলতে পারিনি। একজন মহিলা দাঁড়িয়ে ছিল, লম্বা চুল, পুরো মুখ ঢেকে রেখেছে, সাদা শাড়ি পরে আছে, কিন্তু তার পা উল্টো দিকে ঘুরানো। আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে মাথা ধীরে ধীরে উপরে তুলল, আর চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটের নিচ দিয়ে রক্ত পড়ছে। তারপর সে হেসে উঠল, হি 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 করে। আমি ভয়ে পিছিয়ে যেতে দরজা প্রচণ্ড জোরে ধাক্কা পড়তে লাগলো। ধাম 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 ধাম, মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। হঠাৎ পুরো ঘরের লাইট বন্ধ হয়ে গেল, চারপাশ অন্ধকার। আমি মোবাইলের টর্চ জ্বালাতেই দেখি ঘরের এক কোণায় সে মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো বন্ধ ছিল। তার মাথা অস্বাভাবিকভাবে এদিকে কাত হয়েছিল, একদিকে কাত হয়েছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ হচ্ছিল না, মনে হচ্ছিল মাটির উপর ভেসে আসছে। আমি কলেমা পড়তে শুরু করলাম। হঠাৎ সে বিকট চিৎকার দিল, এ বাড়ি ছেড়ে যাস। তারপর আমার গলা চেপে ধরল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই দূরে ফজরের আজান ভেসে এলো, আর মুহূর্তের মধ্যে সবকিছু অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধ আমাকে জানালো, এই বাড়িতে বহু বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিল। তার স্বামী তাকে শ্মশানের পাশে হত্যা করে ঝুলিয়ে রেখেছিলেন। তারপর থেকে প্রতি রাতেই কেউ না কেউ এই মহিলাকে দেখতে পায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যারা তাকে দেখে তাদের
অনেকেই কয়েকদিনের মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেই দিন আমি সেই গ্রাম ছেড়ে চলে আসি, কিন্তু আজও মাঝরাতে মাঝে মাঝে আমার দরজায় সেই আঁচড়ানোর শব্দ শুনতে পাই। আর ফিস ফিস করে কেউ বলে, দরজাটা খোল। তো এই ছিল আমার মূল ঘটনা। ঘটনাটি লেখার সময় যদি একটু এদিক ওদিক হয় বা বোঝা না যায়, হয়তো কতটা সঠিকভাবে গুছিয়ে লিখতে পারছি কিনা জানি না। এর জন্য প্রিয় লিসেনার্সদের কাছে ও রমজান ভাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আপনার চ্যানেলে প্রচার করবেন। তো এই ছিল মূলত ঘটনা। এইটা লেখার পর বা বলার পর সে তার ঘটনাটি এখানেই শেষ করলো। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভয়ের রাজ্য ভূত এফএম এর সকল শ্রোতা ও দর্শকদের ধন্যবাদ। যদি এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভয়ের গল্প বা ঘটনা শুনতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের একটি শেয়ার হয়তো পৌঁছে দিতে পারে এই ভয়ঙ্কর ঘটনাগুলো আরও অনেক মানুষের কাছে। তো চলুন আমরা তৃতীয় ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ভয়ের রাজ্যের সকল প্রিয় শ্রোতা ও দর্শক, আপনাদেরকে ভয়ের রাজ্য ভূত এফএমে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করতে যাচ্ছি 3 নম্বর ঘটনাটি। তো ঘটনাটি যেমনভাবে লেখা রয়েছে ঠিক তেমনভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি আজ আপনাদের কাছে পাঠাচ্ছি আমার জীবনের এমন এক ভয়ঙ্কর ঘটনা যেটা বলার সময়ও আমার হাত কাঁপছে। আজও রাতে একা ঘুমাতে পারি না, কারণ আমি জানি সেই জিনিসটা এখনো আমাকে অনুসরণ করে। আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহর থেকে ঘটনাটি পাঠাচ্ছি। ভয়ের রাজ্য ভূত এফএমের পুরো টিমকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আপনারা আমাদের মতো মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো সবার সামনে তুলে ধরেন বলেই হয়তো মানুষ বুঝতে পারে এই পৃথিবীতে শুধু মানুষই নেই, আরও কিছু আছে অন্ধকারে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। আমি তখন ঢাকা চাকরি করতাম। অফিসের কাজে একদিন রাত হয়ে যায়। শেষ ট্রেন ধরেই আমাকে বাড়ি ফিরতে হতো। স্টেশনে পৌঁছে দেখি পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, 2-1 মানুষ দাঁড়িয়েছিল। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত লাগে, পুরো স্টেশনে কোনো কুকুর ছিল না। যেখানে সাধারণত স্টেশনে অনেক কুকুর ঘুরে বেড়ায়। হঠাৎ একজন বুড়ো লোক আমার পাশে এসে দাঁড়ালো। লোকটার চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে ছিল। সে ধীরে ধীরে বলল, বাবা, শেষ ট্রেনে উঠবেন না। আমি একটু হেসে বললাম, কেন চাচা? লোকটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ওই ট্রেনে মানুষ যায়, কিন্তু সবাই মানুষ হয়ে ফেরে না। কথাটা বলেই লোকটা হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ট্রেনে ওঠার পর ট্রেন আসলো রাত 12:17। অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনের ভেতরে কোনো শব্দ নেই, না কোনো হকার, না কোনো যাত্রীর কথা। পুরো বগিতে মাত্র 5 জন মানুষ ছিল। আমি জানালার পাশে বসতেই অনুভব করলাম কেউ যেন আমার ঠিক পিছনে বসে আছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি সিট খালি।
আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ পুরো ট্রেনের লাইট একসাথে নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর শুনতে পেলাম টক 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 টক। মনে হচ্ছিল কেউ ট্রেনের ছাদের উপর হাঁটছে। একটু পর সেই শব্দটা আমার বগির ঠিক উপরে এসে থেমে গেল। আমি সাহস করে জানালার বাইরে তাকালাম, আর তারপর আমার বুকের রক্ত যেন জমে গেল। ট্রেনের সাথে সমান গতিতে একজন মহিলা দৌড়াচ্ছে। অসম্ভব, কারণ ট্রেন তখন প্রচণ্ড গতিতে চলছিল। মহিলার চুল পুরো মুখ ঢেকে রেখেছিল, তার সাদা শাড়ি বাতাসে উড়ছিল, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে দৌড়াতে দৌড়াতে ধীরে ধীরে আমার জানলার দিকে মাথা ঘুরালো। তার মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। তারপর সে হাসতে শুরু করলো, হি 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 করে। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। সব যাত্রীরা একসাথে নিচু গলায় বলতে লাগলো, ও এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার পাশে বসা একজন লোক ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার মুখ দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ লোকটার পুরো মুখ পুড়ে গেছিল, চামড়াগুলো ঝুলে পড়েছে। সে আমার হাত শক্ত করে ধরে বলল, দরজার দিকে তাকাবেন না। কিন্তু আমি ভুল করে তাকিয়ে ফেললাম। ট্রেনের দরজার কাছে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়েছিল। তার উচ্চতা প্রায় ৬-৭ ফুট। মাথাটা ট্রেনের ছাদে লেগেছিল, কিন্তু তার মুখটাই ছিল না, শুধু একটা অন্ধকার গর্ত। আর সেই গর্তের ভিতর থেকে অসংখ্য মানুষের কান্নার শব্দ আসছিল। হঠাৎ জিনিসটা ধীরে ধীরে আমার দিকে ঘুরলে, তারপর এক বিকট আওয়াজে বলল, আরেকজন, আরেকজন। তারপর পুরো ট্রেনের যাত্রী একসাথে আমার দিকে তাকালো। তাদের কারো চোখ নেই, কারো মুখ নেই, শুধু ফ্যাকাশে মৃত চেহারা। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে আমি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করি। পুলিশ আমাকে জানায়, সেই রাতে যে ট্রেনে আমি উঠেছিলাম সেটা ১২ বছর আগেই দুর্ঘটনায় পড়ে শতাধিক মানুষ মারা গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই ট্রেনের নাম্বার আর আমি যে ট্রেনে উঠেছিলাম দুটো একই ছিল। আজও মাঝরাতে যেন ট্রেনের হুইসেল শুনি, আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলে, আর একজন। প্রিয় শ্রোতারা, যদি এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন নতুন ভয়ের গল্প শুনতে ভয়ের রাজ্য ভূত FM ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আপনাদের ভালোবাসাই আমাদের সাহস। আবারও ফিরে আসবো আরও এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়ের রাজ্য ভূত FM এর পক্ষ থেকে আপনাদের সকলকে সালামু আলাইকুম।